আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও আরও জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আকাশে মেঘের আনাগোনা চলছে এবং এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়াও আরও জানিয়ে দিব পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বিস্তারিত। তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই চলুন ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে চলে আসা যাক আর দেখে নেওয়া যাক দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। তো ভিউয়ার্স, আমি উপগ্রহ চিত্রে চলে আসলাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মঠবাড়িয়া, পাথরহাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল, গৌরনদী, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, বুরহানুদ্দিন, এদিক থেকে চৌমোহনী, ভেলুনিয়া, ছাগলনাইয়া, ফেনী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, কুতুবদিয়া, চকারিয়া, মহেশখালী, থানচি সহ একাধিক জেলার আকাশে আপনার কালোযুক্ত মেঘ বেশি বেড়াচ্ছে, অর্থাৎ এসব অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্রীকান্তপুর, মংলা, মঠবাড়িয়া, জিয়ানগর, বাগেরহাট, টঙ্গিপাড়া, খুলনা, গৌরনদী সহ একাধিক অঞ্চলেও আবার এসব অঞ্চলে আপনার মেঘের আনাগোনা চলছে। তাছাড়া আপনার এই মুহূর্তে লোহাগাড়া, যশোর, শৈলকুপা, ফরিদপুর, তারপর হচ্ছে ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, নাগরপুর, কিশোরগঞ্জ, এদিক থেকে ময়মনসিংহ, বগুড়া, সরিষাবাড়ি, বিশম্বাপুর, সিলেট সহ একাধিক জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে আপনার মেঘের আনাগোনা চলছে। এছাড়া আপনার এই মুহূর্তে আপনার ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জেলা সহ সিলেট বিভাগের দুই একটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে। তো ভিউয়ার্স, এছাড়া আপনার আরও দেখতে পাচ্ছি যে কলকাতাতেও আপনার এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং পরবর্তী 24 ঘন্টাতেও এসব অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চন্দননগর, কলকাতা, কুলাঘাট, খড়গপুর, হলদিয়া, হলদিবাড়ি, তারপর হচ্ছে দিক থেকে শান্তিপুর, বর্ধমান সহ প্রত্যেকটি অঞ্চলের আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা চলছে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আপনাদেরকে আরও জানিয়ে দেই যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলার আকাশে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো ভিউয়ার্স, আমি যখন আপনার রাত্র 10টা-11টার দিকে আপডেটে দেখছি তখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার মধ্যে জয়ন্তপুর, বালাগঞ্জ, সিলেট, চরখাই, ছাতকবাজার, বিশম্বাপুর, বাগমারা, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, বালুকা, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নাসিমনগর, কটিয়াদি, হবিগঞ্জ, বানিয়াচং সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ আপনার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার ঢাকা বিভাগেরও দুই একটি অঞ্চল যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া সহ একাধিক জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনার রাত্র 10টা-11টার দিকে রংপুর বিভাগ সহ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগ সহ রংপুর এবং ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেমন রংপুর, তারপর হচ্ছে সৈয়দপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, বিরামপুর, তারপর হচ্ছে বালুরঘাট, পাঁচবিবি, চরাজিপুর, বাহাদুরবাদ রয়েছে, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, বগুড়া, নন্দীগ্রাম, জলছত্র, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, বাগমারা, কেন্দুয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, ইটনা, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, বনশীল, ধামরাই, ঢাকা, নগরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার সিলেট বিভাগের একাধিক জেলা সহ আপনার যশোর ও রাজশাহী বিভাগের এবং ঢাকা বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তাছাড়া আপনার ভোরের দিকে চলে আসলে আবারও আপনি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে মেঘের আনাগোনা চলছে, অর্থাৎ এসব অঞ্চলে আজ ভোরের দিকে আপনার অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন রায়পুর, চৌমোহনী, ভোলা, বুরহানুদ্দিন, হাতিয়া, লালমোহন, হাজীগঞ্জ, লাকসাম, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শিবচর, হোমনা, ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে কুমিল্লা,
ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া রয়েছে এদিক থেকে আপনার কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বনস্টিল, টাঙ্গাইল, কালিহাতী, সিরাজগঞ্জ, নাগরপুর, এদিক থেকে আলমডাঙ্গা, দামোহদা, কোচ্ছেদপুর, মাগুরা, পাংশা, পাবনা সহ দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আপনার দক্ষিণবঙ্গের চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, তারপর হচ্ছে নলহাটি, ধুলিয়ান, মালদা, পশ্চিমবঙ্গের শিবগঞ্জ, মালদা, তারপর হচ্ছে পূর্ণিয়া সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আপনার রবিবার দিন সকালের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে আপনার দেশের দক্ষিণ অঞ্চল সহ ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ সহ একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার এদিক থেকে গৌরনদী, রায়পুর, মাদারীপুর, হাজীগঞ্জ, শিবচর, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, নরসিংদী, ঢাকা, ধামরাই, দোহার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এবং পুরো বাংলার আকাশেই দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে আপনার চট্টগ্রাম বিভাগ সহ সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল 8টা-10টার দিকে। এছাড়া আপনার রবিবার দিন দুপুরের পর থেকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের রংপুর এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছেন চরাজিপুর, ময়মনসিংহ, তারপর হচ্ছে মাদান, ভাগমারা, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, ঘোড়াঘাট, চররাজিপুর রয়েছে, রংপুর, লালমনিরহাট সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আপনার বিকেলের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এই সময়টাতে আসাম এবং ত্রিপুরার অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে সন্ধ্যার দিকে আপডেটটি দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে চলে আসলে আবারও দেশের উত্তর অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সাথে আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে সাতকবাজার, সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, বিশম্বাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, ভাগমারা, তারপর হচ্ছে নালিতাবাড়ি, ময়মনসিংহ রয়েছে, জামালপুর, জলছত্র, সরিষাবাড়ি, শিবগঞ্জ, বগুড়া, বাহাদুরবাদ, চররাজীবপুর, পীরগঞ্জ, চিলমারি, রংপুর, লালমনিরহাট, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট সহ দিক থেকে পাবনা, নাগরপুর, শৈলকুপা, তারপর হচ্ছে আলমডাঙ্গা, দামোহদা, কোচ্ছেদপুর, ভেড়ামারা, লালপুর, পটিয়া, রাজশাহী সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই সময়টাতে ঢাকা বিভাগ সহ বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তবে এই সময়টাতে আপনার বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, তারপর হচ্ছে সিউড়ি, মিজিয়াম, দুমকা, নলহাটি, আপনার এদিক থেকে আপনার ধুলিয়ান, মালদা, ইসলামপুর, শিবগঞ্জ, গোহদ্দা, তারপর হচ্ছে ভাগলপুর সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।